নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে প্রবেশ করেছি। আমাদের এখানে সাইন ইন করা আছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু শুভাশিস ব্যানার্জি লেখা রয়েছে এই জায়গাটায়। এবার আমরা আজকে যে বিষয়টি উত্থাপন করব সেটা হলো জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের সঙ্গে আপনার মোবাইল নম্বর যুক্ত রয়েছে কিনা সেটা দেখে নিন। আর যদি না যুক্ত থাকে তাহলে সেটা যুক্ত করার চেষ্টা করুন। আজকে আমরা এই বাংলার ভূমি যে ওয়েবসাইট বা পোর্টাল রয়েছে পোর্টালে প্রবেশ করেছি। এবার এখানে যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলোর মধ্য থেকে আপনাকে দ্বিতীয় নম্বর যে আইকন রয়েছে সেই আইকনে আপনাকে টাচ করতে হবে। তাহলেই আপনার কাছে যে অপশানগুলো বেরিয়ে আসবে সেই অপশান থেকেই আপনি খতিয়ান নম্বর যুক্ত করার বিষয়টি এখানে দেখতে পাবেন। তো আমরা দ্বিতীয় যে আইকন রয়েছে আইকনে আমরা টাচ করব। টাচ করা মাত্র এখানে অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস স্ট্যাটাস এবং অনেক কিছু এখানে রয়েছে। তো আমরা একবারে সরাসরি চলে আসব অনলাইন অ্যাপ্লিকেশনে। এই জায়গাটায় আমরা ক্লিক করব। দেখুন এইভাবে ক্লিক করলাম। ক্লিক করা মাত্র একটি পেজ ওপেন হলো। এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন, কনভার্সন অ্যাপ্লিকেশন, ওয়ারিস অ্যাপ্লিকেশন, ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, আর একেবারে এই জায়গাটায় পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন। আমাদের যে আজকের ভিডিও সেটা আমরা এখান থেকেই দেখব, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তো আমরা ক্লিক করি। ক্লিক করলাম। এবার কিছুটা ওয়েট করতে হবে, কারণ সার্ভারটা সব সময় ঠিক থাকে না, অনেক সময় আপ ডাউন করে, বা একটু ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদের নতুন একটা উইন্ডো এখানে ওপেন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই উইন্ডোতে এখানে ফার্স্টে লেখা আছে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, মৌজা আছে। তো আমরা প্রথমে ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। ডিস্ট্রিক্ট চুজ করব। তো এই জায়গাটায় আমরা হাত দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পরপর যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে। আমরা আমাদের যে হোম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ আমরা চুজ করলাম। আপনারা নিজের নিজের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো চুজ করবেন। যে জায়গায় আপনার জমি রয়েছে বা যে জায়গায় আপনার খতিয়ান রয়েছে সেই জায়গার ডিস্ট্রিক্ট, সেই জায়গার ব্লক, সেই জায়গার মৌজা চুজ করবেন। এমনও হতে পারে আপনার বাড়ি এক ব্লকে, অন্য ব্লকে জমি রয়েছে, এরকম হতে পারে। তো আমরা ব্লকটা চুজ করব। আমার কিন্তু এখানে যে ব্লকটা চুজ করব, জমিটা আমার অন্য ব্লকে রয়েছে, কিন্তু আমার যে বাড়ি, আমার বাড়ি কিন্তু অন্য ব্লকে। তো আমি বহরমপুর সদর এই জায়গাটা চুজ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমার বাড়ি এখানে নয়, জমিটা লোকেশন এই জায়গাটায় মৌজা। মৌজা এবার চুজ করব। তো এখানে দেখবেন সিরিয়াল বাই রয়েছে, বা আপনার নাম অনুসারেও দেখতে পারেন মৌজার। এই যে এখানে যে মৌজা, এই মৌজাতে কিন্তু আমার বাড়ি নয়, এটা আমার জমির যে লোকেশনের মৌজা। আমি জানি এই যে সিরিয়াল নাম্বার 98। তো 98টা আমি এখানে সার্চ করি। 98 দেখতে পাচ্ছেন, 68 গেল, আমার 98 প্রয়োজন। আমি 98-এ চলে এসেছি। এই জায়গাটায় আমি ক্লিক করব। ক্লিক করলাম। এবার ক্লিক করার পর রায়ত ডিটেলস চাইছে। আমি রায়ত ডিটেলস বলতে গেলে এখানে শুধু খতিয়ান নম্বরটা দেব, বাকি অলরেডি সব চলে আসবে। তো খতিয়ান নম্বর আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ভিউ অপশানে আমি ক্লিক করব। এই যে ভিউ অপশান রয়েছে, এই অপশানটায় আমি ক্লিক করব। ক্লিক করা মাত্র কিন্তু আরও তথ্য আমার এখানে দিয়ে দিবে। ভিউ অপশানটাকে যেই ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো যে বিষয়টা একটু ধৈর্য ধরতে হবে। এটা আমার নামেই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে। এইবার আমি যদি এখানে আপডেট করতে হয় তাহলে এইখানটায় নতুন মোবাইল নাম্বার এখানে দিয়ে এই জায়গাটায় ক্লিক করবেন, তাহলে একটা ওটিপি প্রবেশ করবে। সেই ওটিপিটা আপনার এখানটায় দিতে হবে। আর এখানে বলছে আপলোড সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডেন্টিফাই প্রুফ। আপনার আধার কার্ড হতে পারে, আপনার প্যান কার্ড হতে পারে, সেইটা আপনি এখানে অবশ্যই আপলোড করবেন। তার সাথে সেটা সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ একটা জেরক্স নেবেন। জেরক্সে নিচের দিকে আপনি সেলফ অ্যাটাচ বলে বা নিজে সাইন করে দিবেন।
বা শুধু নিজে সাইন করে দিবেন, তারপরে ছবিটা কিন্তু এখানে আপলোড করবেন, না হলে কিন্তু ছবিটা নেবে না। আর এখানটায় ছবি বলেই দিয়েছে অনলি পিডিএফ, ম্যাক্সিমাম সাইজ আপ টু 2 MB। 2 MB এখানে বলাই আছে, 2 MBর যেন ম্যাক্সিমাম সাইজ হতে পারে, কিন্তু তার কম হতে হবে আপনাকে। যদি সেটা এক্সিড করে যায়, 2 MBর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার নেবে না। সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ এখানে আপনার লাগবে। তাহলে নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝতে পারলেন। আর আমার যেহেতু অটোমেটিক এখানে রয়েছে, তাহলে আমি কিন্তু দ্বিতীয়বার এখানে আর করলাম না। যদি মনে হয় আবার এই মোবাইল নম্বরটা আমার কাছে বর্তমানে নেই, তাহলে কিন্তু আবার নতুনভাবে আমাকে কিন্তু এখানে করতে হবে, কিছু করার নেই সেক্ষেত্রে। আর যারা যারা এখনও পর্যন্ত মোবাইল নম্বর আপডেট এগেনস্ট খতিয়ান আপনাদের করা নেই, তারা অবশ্যই এটা করে নেবেন। এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কারণ এগুলো দরকার হয়। আপডেট থাকলে এই মোবাইল নাম্বারের সোর্সে আপনি যে জমির মালিক, এটাও কিন্তু প্রমাণ করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। আর না হলে যারা দুর্বৃত্ত রয়েছে, যারা বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করে বা দখলকারী রয়েছে, তারাও চেষ্টা করবে। অনেকে মিস কেসের আবেদন করেন, আপনাদের নামে জমি অন্যজন রেকর্ড করে নিয়েছে, এক্ষেত্রেও অসুবিধা হয়। সেই জন্যই কিন্তু এই কাজগুলো অন্তত করে রাখুন। যারা জমির অরিজিনাল মালিক রয়েছেন, তারা কিন্তু এই মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ানটা করে নেবেন। আবার দেখিয়ে দিই প্রথম থেকে যে কিভাবে আমরা এখানে এলাম। তাহলে প্রথমেই আমরা এইখানে, আপনারা যখন এই বাংলার ভূমি ওয়েবসাইট গুগল ক্রোমে আপনারা যখন ওপেন করবেন, তখন দেখবেন প্রথম যে অপশানটি পাবেন সেখানে ক্লিক করে একটা পেজে চলে এলেন। তখন এখানে দেখবেন সাইন ইন আর সাইন আপ থাকবে। তো যাদের অলরেডি ইউজার আইডি অর্থাৎ নিজের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যাদের রেজিস্ট্রেশন করা আছে, তারা কিন্তু সাইন ইনে গিয়ে ইউজার আইডি বলতে নিজের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বলতে যাদের রেজিস্ট্রেশন করিয়েছেন, তারা যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করবেন। আর যাদের নেই তাদেরকে সাইন আপ করতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন। কিছুই না, আপনার নিজের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আরও কিছু তথ্য রয়েছে সেগুলো দিয়ে, মোবাইল নম্বর দিয়ে ওটিপি প্রবেশ করিয়ে আপনি নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে তখন আবার সাইন ইন করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই যে আইকনগুলো দেখছেন, এই আইকনগুলোর মধ্যে দ্বিতীয় যে আইকনটি রয়েছে, এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর অনলাইন যে অ্যাপ্লিকেশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করার পর 5 নম্বরে 1 2 3 4 5 নম্বরে আপনারা ক্লিক করবেন। 5 নম্বরে ক্লিক করলেই এই পেজটি, যে পেজটি বর্তমানে দেখতে পাচ্ছেন এর ব্যাকে রয়েছে, সেই পেজটি ওপেন হবে এবং সেখানে পুরো তথ্য দিয়ে আপনার মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারেন নিজের খতিয়ানের সঙ্গে। এটা কিন্তু করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এইটা চলে এসেছে, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। এখানে নিজ ডিস্ট্রিক্টের নাম, যে ব্লকে জমিটা রয়েছে সেই ব্লকের নাম, যে জমির লোকেশন এ মৌজা রয়েছে সেই মৌজা নম্বর, আর এখানে খতিয়ান নম্বর দিয়ে ভিউ করলেই আপনার টোটাল তথ্য এখানে দেখিয়ে দিবে। আপনার মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড অনুসারে যদি থাকে তাও দেখিয়ে দিবে, আর না থাকলেও সেটাও দেখিয়ে দিবে। এখানে অ্যাড করার সুযোগ রয়েছে। নিজের মোবাইল নম্বর দেবেন, বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, একটি ওটিপি প্রবেশ করবে, এখানে ওটিপিটা দেবেন। তারপরে একটি আপনার আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, তার জেরক্সের নিচে সাইন করবেন। সাইন করে 2 MBর কম পিডিএফ করে সেটাকে এখানে সাবমিট করে দেবেন। তাহলে আপনার মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড অনুসারে হয়ে যাবে, আর মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান হয়ে যাবে। তাহলে বিষয়টা আমি আরও বুঝিয়ে দিলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।